বন্ধুরা, এটি দেখতে পাচ্ছেন গ্ল্যামারের ট্যাঙ্কি। অনেকটা টোপ পড়ে আছে ট্যাঙ্কিটায়, অ্যাক্সিডেন্ট করেছিল। আমরা টোপটা তুলব সুন্দর করে। দেখেন, টোপটা মোটামুটি তুলে ফেলেছি। এটাকে পুরো গ্রাইন্ডিং করে পেনটাকে তুলে ফেলেছি। তুলে এখন এটাকে পুট্টি করলাম। পুট্টি করে পুট্টিটাকে ফিনিশ করে জল দিয়ে ওয়াটার পেপার সিরিজ দিয়ে কেটে নিয়েছি। এবার ফিনিশিং পুটিং করলাম। পুটিং করে পুটিংটাকেও কেটে নিয়েছি। দেখুন, ফিনিশ করে পুরো সুন্দর করে পুটিংটাকে কেটে নিয়েছি। এবার সার্ভিস করছি। এটা বেস কোট, এতে আপনার রঙের প্রোটেকশানটা ভালো দেবে। এটা বেস কোট করছি। বেস করে আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখানে আমার 3টে ট্যাঙ্কি ছিল, ওই জন্য 3টে ট্যাঙ্কি একসাথে দেখালাম। 3টে ট্যাঙ্কি একই বেস কোট কমপ্লিট করা আছে। এটা একটা বেস কোট, আমি ফাইনাল কোট করছি রেড কালার। এটা 2 কোট করতে হবে কালারটা প্রপার হওয়ার জন্য। দু কোট করছি রঙটা, ঠিক আছে। কালারটা অ্যাকুরেট চলে আসবে আমাদের আর কোট কমপ্লিট করার পরে। কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা স্টিকার বলবো, সাথে সাথে স্টিকার করা যাবে না, আমি একদিন দেখে পরের দিনকে স্টিকারটা করছি। স্টিকার কমপ্লিট হয়ে গেছে। স্টিকার করার পরে দেখুন, স্টিকার যে জায়গায় মারা, স্টিকারটা আমরা কমপ্লিট করে নিয়েছি। এর উপরে আমরা আবার লেয়ার কোট করবো, তাহলে স্টিকারটা অনেকদিন লাস্টিং করবে এবং রঙটাও একটা প্রোটেকশান করবে অনেকটা। স্টিকার এটা ক্লিয়ার কোট করছি। স্টিকারগুলো নষ্ট হবে না কোনো দিন, কিন্তু 5-7 বছর স্টিকারই কিচ্ছু হবে না। যেরকম স্টিকার সেরকমই থাকবে, রৌদ্র জলে কোনোটাই নষ্ট হবে না। আমাদের 2 কোট কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে ফিনিশ ট্যাঙ্ক দেখে যায় একদম অরিজিনাল।